অনলাইনে আয় করা বা সম্পদ তৈরি করার বিষয়টা নিয়ে প্রচুর ভুল ধারণা আছে। তো চলুন আজ আমরা উদ্যোক্তা মার্ক টেলবেরির অভিজ্ঞতা থেকে পাওয়া একেবারে সোজাসাপটা একটা রোডম্যাপ দেখব। বছরের পর বছর ধরে করা ভুল থেকে শেখা একটা প্রমাণিত প্রক্রিয়া। এই পুরো যাত্রার শুরুটা কিন্তু এক স্বনির্মিত মিলিয়নিয়ারের গল্প দিয়ে। ভাবুন তো একবার, যার বিশাল ব্যবসার সাম্রাজ্য রাতারাতি প্রায় শেষ হয়ে গেল শুধু ইন্টারনেটের কারণে। তখন তার সামনে মাত্র দুটো পথ খোলা ছিল। এই যে দেখছেন, এটাকে বলে অনলাইন সম্পদের চাকা। এটা একটা ম্যাপের মতো, যা দেখায় যে অনলাইন আয়ের যাত্রায় কে ঠিক কোন পর্যায়ে আছে, আর এখান থেকেই আমরা বুঝতে পারব কিভাবে সামনে এগোতে হবে। তো চলুন প্রথম দুটো পর্যায় দিয়ে শুরু করা যাক, কারণ ৮৩% মানুষ কিন্তু এখানেই আটকে যায়। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? অর্ধেকেরও বেশি মানুষ, মানে প্রায় ৫৫%, অনলাইন দুনিয়ার এত শত তথ্যের ভিড়ে বিভ্রান্ত হয়ে কোনোদিন শুরুই করে না। আর যারা শুরু করে তাদেরও একটা বড় অংশ মাসে $৫০ আয় করতে পারে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। বেশিরভাগ সময়ে সমস্যাটা কিন্তু ব্যবসা বা কাজের পদ্ধতিতে থাকে না, সমস্যাটা থাকে আমাদের মানসিকতায়, একটা সাধারণ আচরণগত ফাঁদে। এই ফাঁদটার একটা মজার নাম আছে, শাইনি অবজেক্ট সিন্ড্রোম। মানে নতুন আর চকচকে আইডিয়ার পেছনে ছোটার লোভ। অনেকটা ছোট বাচ্চাদের মতো, যারা চকচকে জিনিস দেখলেই সেটার দিকে দৌড় দেয়। আর ঠিক এই কারণেই বেশিরভাগ উদ্যোক্তা একটা চক্রের মধ্যে আটকে যান, যেখানে তারা বারবার শুধু নতুন করে শুরু করতে থাকেন। এই চক্রটা দেখুন কি ব্রিলিয়েন্টলি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। প্রথমে দারুণ উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করা হয়, কিন্তু কয়েকদিন পর যখনই চটজলদি কোনো ফলাফল পাওয়া যায় না, তখনই মনে হয়, হারে, ওই কাজটা তো এর চেয়েও ভালো আর সহজ। ব্যাস, আগের কাজের সব অগ্রগতি ফেলে দিয়ে আবার নতুন করে শুরু। আসলে মূল শিক্ষাটা হলো, এমন একটা পদ্ধতি বেছে নিতে হবে যার আসলেই সম্ভাবনা আছে, যেমন ধরুন ই-কমার্স, এবং তারপর সেটার শেষ না দেখে ছাড়া যাবে না, লেগে থাকতে হবে। আচ্ছা, তো যারা এই প্রাথমিক বাধাগুলো পার করতে পারে তাদের কি হয়? চলুন এবার পর্যায়ে ৩-এ যাই আর দেখি সেই ১৬% মানুষ কিভাবে সত্যিকারের সফল একটা ব্যবসা দাঁড় করায়। ভাবা যায় মাত্র ১৬% মানুষ এই পর্যায়ে পৌঁছাতে পারে। এখানে আয়টা পকেট মানি থেকে শুরু করে মাসে $১০,০০০ বেশিও হতে পারে। যারা এই পর্যায়ে পৌঁছায় তারা কিন্তু জিনিসগুলো একটু ভিন্নভাবে করে। তাদের সাফল্যের পেছনে কোনো জাদু নেই, বরং আছে ৪টি সহজ ধাপ যা যে কেউই অনুসরণ করতে পারে। দেখুন, সাফল্যের একটা বড় রহস্য হল বলার বদলে দেখানো। মানে শুধু একটা গেমের ক্লিপ পোস্ট করে লিঙ্ক দিয়ে দিলেই হবে না, বরং কন্ট্রোলারটার বিশেষত্ব কি, সেটা সুবিধাগুলো কি, এমনকি সাধারণ একটা কন্ট্রোলারের সাথে তার পার্থক্য কি, এগুলো করে দেখাতে হবে। এতে গ্রাহকরা পরিষ্কার বুঝতে পারে জিনিসটা তাদের কেন দরকার। মানুষ কিন্তু কোনো কিছু কেনার আগে প্রমাণ চায়, তাই বিশ্বাস তৈরি করাটা সবচেয়ে জরুরি। আর তার জন্য দরকার স্বচ্ছতা আর বাস্তব জীবনের উদাহরণ। বেশ, এতক্ষণে একটা ভালো সাইড হাসেল তৈরি হয়ে গেছে, কিন্তু এর পরেও একটা ফাইনাল পর্যায়ে আছে যেখানে ১%-এরও কম মানুষ পৌঁছাতে পারে। এটাই হলো সেই এলিট লেভেল, যেখানে সত্যিকারের আর্থিক স্বাধীনতা তৈরি হয়। আর এই পর্যায়টা বাকি সব পর্যায় থেকে শুধুমাত্র একটা শক্তিশালী ধারণার কারণে একদম আলাদা। তো কি সেই একটা শব্দ যা এই এলিট গ্রুপকে বাকি সবার থেকে আলাদা করে তোলে? কি সেই গোপন রহস্য? উত্তরটা হল পুনঃবিনিয়োগ। মানে যে টাকা আয় হচ্ছে সেটা খরচ না করে সেই টাকা দিয়ে আরও বেশি টাকা তৈরি করা। জেনে রাখুন, সবচেয়ে ভালো বিনিয়োগ কিন্তু স্টক মার্কেটে নয়, বরং নিজের ব্যবসায়। কারণ এখানে পুরো নিয়ন্ত্রণটা নিজের হাতে থাকে। আর এই বিনিয়োগটা মূলত ৩টি জায়গায় করা হয়। তো একদম শুরুর ভুলগুলো থেকে শুরু করে এলিট লেভেলের কৌশল পর্যন্ত এই পুরো যাত্রাটা যদি একবার বুঝে ফেলা যায়, তাহলে যে কেউ কিন্তু বাকি ৯৯% মানুষ থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে। সুতরাং এখন একটাই প্রশ্ন, এই অনলাইন সম্পদের চাকার কোন পর্যায়ে কে দাঁড়িয়ে আছে এবং তার পরবর্তী পদক্ষেপটা ঠিক কী হতে চলেছে?